গত ৮ বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করত, সেদিন হঠাৎ করে সে বলে উঠল সে নাকি আর আমার বাসায় থাকবে না। কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবনটাকেই উল্টে দিল। সে আমার হাতে খুবই ভার আর মোটা একটা খাম ধরিয়ে দিল। ভেতরে গুনে দেখি এই ৮ বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব আছে, ১ টাকাও কম নেই। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে গলা নিচু করে বলল, আপা, আমি আপনার ঋণ নিয়ে থাকতে চাই না, কিন্তু একটা কথা যে আমাকে বলে যেতেই হবে। না বলে গেলে আমার বুকটা পুড়বে। বড় ঘরের আলমারির একদম ভেতরের দরজাটা, ওটা পেরেক মারা না, ওটা খোলা যায়। আমি কিছু বলার আগে সে ব্যাগটা কাঁধে তুলে বাসা থেকে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। তার বলা কথাটা আমার মাথার ভেতরে ঘুরতে লাগলো। আমার সেই আলমারিটা পুরো দেয়াল জুড়ে বানানো। ৬টা দরজার সব থেকে শেষের দরজাটা রাশেদের কাপড়ের জন্য। ওই দরজাটার পেছনে একটা কাঠের বোর্ড আছে, ওটা আমি জানি। ২ বছর আগে একবার নাড়তে গিয়েছিলাম, রাশেদ আমাকে বাধা দিয়ে বলেছিল ওটা নাড়িও না, আলমারিটা ধরে রাখতে পেরেক মারা হয়েছে। তারপর আর হাত দিইনি। কিন্তু আজ কথাটা মনে পড়তেই বুকের ভেতরে কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে বসে ভালো করে দেখলাম, পেরেক তো নেই, বরং একটা ছোট চাপ বোতাম। হাত দিয়ে আস্তে করে একটু চাপ দিতেই কাঠটা সরে গেল। ভেতরে একটা কালো চামড়ার ব্যাগ। ওটা দেখে আমার হাতটা কাঁপছিল, তবুও খুললাম। প্রথমেই একটা মোবাইল ফোন, পাসওয়ার্ড চাইলো। প্রথমেই রাশেদের জন্মদিন দিলাম, ভুল। এরপর আমাদের বিবাহ বার্ষিকীর তারিখটা দিলাম, সেটাও ভুল। আমার তখন হঠাৎ করেই মনে পড়লো রাশেদ একদিন বলেছিল খুব স্পেশাল একটা তারিখ আছে, একদিন বুঝবে। আমি সেটাই ট্রাই করলাম। সৌভাগ্যজনক ভাবে মোবাইলের লকটা খুলে গেল। আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা মাত্র চ্যাট, উপরে পিন করা, নাম লেখা প্রাণ। শেষ মেসেজ গতকাল রাত 11টায়। মেসেজে লেখা, এই শোনো, আজকে তোমার ছেলে প্রথম বাবা বলে ডেকেছে, তুমি আসবে না? সাথে ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটা প্লে করলাম। একটা বছর খানেকের ছোট ছেলে, একটা নীল রঙের জামা পরে। বাচ্চাটা হাসতে হাসতে বলছে, বাবা, ওটা আমাদের বাসা না। আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। আমাদের বিয়ের ৮ বছর হয়ে গেল, কোনো সন্তান নেই। ডাক্তার বলেছে আমি ঠিক আছি, কিন্তু রাশেদ কখনোই পরীক্ষা নিরীক্ষা করাতে রাজি হয়নি। আমি চ্যাট স্ক্রল করলাম। ৩ বছরেরও বেশি সময় ধরে কথা, আর সেটা প্রতিদিন। তুমি আসবে না? আমি অপেক্ষা করছি। ছেলেটার ভীষণ জ্বর। রাশেদের উত্তরগুলো ঠান্ডা। আজকে তো পারবো না সোনা, কালকে আসবো, ওষুধ খাওয়াও। কখনো কখনো লিখছে, আর তো মাত্র ২টা বছর, একটু কষ্ট করে অপেক্ষা করো, দেখতে দেখতে সময়গুলো চলে যাবে, সবকিছুই তোমার নামে করে দিব। আমার হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। ব্যাগের ভেতরে আরো কিছু কাগজ, একটা ফ্ল্যাটের দলিল, ঢাকার এক অভিজাত এলাকায় ১৩০০ স্কয়ার ফিটের ফ্ল্যাট, মালিকের নাম সাবিহা, ব্যাংক স্টেটমেন্ট, প্রতি মাসের ১০ তারিখে ৫০,০০০ টাকা করে ট্রান্সফার। গত ৪টা বছর ধরে একটা মাসের জন্য টাকা পাঠানো বাদ যায়নি। একটা ছোট বক্স, ভেতরে একটা সোনার চেন, কার্ডে লেখা, শুভ জন্মদিন সাবিহা। কিন্তু আমার নাম তো তৃষা। সে কখনোই আমাকে এভাবে ডাকে না। সবকিছুই আগের মতো রেখে দিলাম। আলমারি বন্ধ করলাম, কাপড় গুছিয়ে নিলাম। তারপর নিচে এসে সোফায় বসে রইলাম। ঘড়িতে তখন ৩টা ১৭ মিনিট। রাশেদ বলেছিল ৯টায় আসবে। ৮ বছর ধরে সে সপ্তাহে ৪ দিন বাসায় খায় না। আমাকে বলতো ব্যবসার কাজ। আজ বুঝলাম সে আসলে অন্য একটা বাসায় যায়, অন্য একটা জীবনে। রাত ৯টা ৩০-এর দিকে রাশেদ বাসায় আসে, মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় তাকে বললাম, খেয়ে এসেছো? সে বলল হ্যাঁ। তাকে বললাম, তোমার জন্য মাছ রেখেছি, কাল খেও। সে বলল ঠিক আছে, বলেই সে উপরে উঠে গেল। বহু কষ্টে আমি নিঃশ্বাসটা আটকে রাখলাম। সে আলমারিটা খুললো। এক মুহূর্তের জন্য তার হাতটা আলমারির বোতামের দিকে গেল। আমার বুকটা থেমে গেল, কিন্তু সে কিছুই বুঝলো না। কাপড় রেখে বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর পরে তাকে বাথরুমে গান গাইতে শুনলাম। পরের দিন সকালে সে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আমি ফোন করলাম আমার পুরনো বান্ধবী নাদিয়াকে। তাকে সবকিছুই খুলে বললাম। নাদিয়া সবকিছু চুপ করে শুনে বলল, তুই কিছু বুঝতে দিবি না, আগে সবকিছু জেনে নে। দুপুরে নাদিয়া আমাকে মেসেজ করলো, বলল মেয়েটার নাম সাবিহা, বয়স ২৭। আগে তোর স্বামীর রেস্টুরেন্টের ম্যানেজার ছিল, ৬ মাসের মতো কাজ করে ছেড়ে দেয়। এরপর ৩ মাসের মধ্যেই ওই ফ্ল্যাটে উঠে। গাড়ি, টাকা সবকিছুই রাশেদ দেয়। ছেলেটার জন্ম ৪ মে ২০১৯। নাদিয়ার মেসেজগুলো পড়তে পড়তে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু কান্নার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল অপমানের।